আজমেরীগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের কৃষক গাউস মোড়ল বর্গা নিয়ে ২০ বিঘা জমিতে করেছিলেন বোরো আবাদ। হঠাৎ পানি উঠায় তাড়াহুড়ো করে ১০ বিঘা জমির ধান কেটে মাড়াই করে রাখেন, কিন্তু টানা বৃষ্টিতে সেই ধান শুকাতে না পেরে এখন সবই নষ্ট। বন্যার লেগে আমার সব ধানে কিছু চলে গেছে আর কিছু পচে গেছে। দালনা চাল বেচে খাই আমরা খাওয়া দাওয়া ঘরে একশো চাউলও নাই। এটা শুকাইলে ঘরে চাল ভাত করে চাল ভাত হইতো, ঘরে চাল ভাতও নাই। গাউস মোড়লের মতো হাওড়পাড়ের অসংখ্য কৃষকের অবস্থায় নির্মম। হাওরের পানি প্রতিনিয়ত বাড়তে থাকায় ঝুঁকিতে রয়েছে উঁচু জমির ধানও। আবহাওয়া স্বাভাবিক হলেও শ্রমিক সংকটে ধান কাটতে পারছেন না তারা। এদিকে গত ৮ দিনের টানা বৃষ্টিতে মাড়াই করা ধান শুকাতে না পেরে সেগুলোও নষ্ট হয়ে গেছে। লেবারের কারণে আমরা দেড় গেছে চললে কৃষক আমরা মারা গেছে একবার তো খালি লেবারের কারণে খাটাল হয় না, সারা দেশ খাটল নাই। একসঙ্গে পানি আইছে, একসঙ্গে হবিগঞ্জ জেলার ভিতরে খামলাওই নাই, সেরে নাই, একসঙ্গে ভাঙা। বাড়ি বৃষ্টিপাতের কারণে সব খাল বিল বইরে উঠিয়া যেগুলা জমি মানে খাটার বাকি রয়েছে এগুলো এই ফইরিয়া গেরা উঠতেছে। পানির কারণে ধান কিছু খাটছিলাম, খাইতেও ধান নষ্ট অনেক কাছে চলেও গেছে, আর যেটি খাটছি ইডিও শেষ। কৃষি অধিদপ্তর বলছে জেলায় প্রায় ১৩,০০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা তাদের। এতগুলা ধান একসাথে রাখার মতো জায়গা নেই, একসাথে মারার করার মতো জায়গা নাই। সুতরাং আসলে দিনে যদি ভালো না হয় অ্যাকচুয়ালি আমাদের খুবই কঠিন। কাঁচা ধানটা উটোরা সরাসরি কিনতে হয়, তাহলে হয়তো কৃষক কিছুটা উপকৃত হবে। পাশাপাশি আমাদের উপশহরে কৃষি কর্মকর্তা উপজেলা প্রশাসন সবাই আমাদের কৃষকের পাশে আছে, আর পাশাপাশি একটি প্রণোদনা দেওয়া হবে। এদিকে সরকারিভাবে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু করেছে খাদ্য অধিদপ্তর। এবছর জেলায় ৭,০৯০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এখন হবিগঞ্জ।